গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্র। তদন্তে পুলিশ। বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ড কালীতলা এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম বিজয় রায়, বয়স ১৭। সে স্থানীয় নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে কাঠের কাজ করত। বাড়িতে মা ও আর এক দাদার সাথে সে থাকত। তার বাবা ভিন রাজ্যে কর্মরত। প্রসঙ্গত রবিবার দুপুরে মৃত ওই নাবালক বাড়িতে একাই ছিল। তার মা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যায়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে এই নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় নাবালক। তার মা ফিরে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর তার সাড়া না পেয়ে আশেপাশের প্রতিবেশীদের ডাক দিলে তারা দরজা ভেঙে ওই নাবালকের ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় পাশাপাশি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে দাবি, এই নাবালক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। সেই কারণেই আত্মহননের পথ বেছে নেয় বলে অনুমান পরিবারের সদস্যদের। পরিবারের ছোট সন্তানের এরকম আত্মঘাতী হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে মৃত নাবালকের মা ও বাবা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রীর রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কালকে কখন হলো ঘটনাটার, কোথায় করলো? নিজের বাড়িতেই করেছে। কাল কখন? এই আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে। দুপুরে? দুপুরে। বাড়িতে কেউ ছিল না? না। আচ্ছা, তারপর কে উদ্ধার করলো যে ঝুলন্ত অবস্থায় আছে? পরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করলো পাড়ার 2-4 জন ছিল ওখানে। ওর মাও আসছিল, ওর মা বাইরে গেছিল, ওখান থেকে আইসে ঘর ধাক্কাইছে, তো ঘর বন্ধ ছিল। দেখে এই পরিস্থিতি তখন। আচ্ছা, ওর বাবা নেই? ওর বাবা এখানে নাই, ওর বাবা বাইরে থাকে। একই ছেলে মা বাবার? না, 2 ভাই ওরা ছিল। আচ্ছা, কেন এরকম করলো? মানসিক রোগ ছিল, তারপরেও এখন হঠাৎ করে কী করে করছে আমি কী করে বলবো। আপনার কে হয়? আমার ভাতিজা হয়। আপনার নাম? বিপ্লব রায়।